আসসালামু আলাইকুম। সেই নাগিজান রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসছি। আজকে আমি গোলাপজাম বানাবো। গোলাপজাম মিষ্টি, কালো জাম, কেউ কালো জাম মিষ্টি বলে, কেউ গোলাপজাম মিষ্টি বলে। চলুন আমি কীভাবে বানাই। আর এই মিষ্টিটা আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে, এই জন্য আমি মিষ্টিটাই বানাবো। আর আমার চ্যানেলের আগে কোনো মিষ্টির ভিডিও দেওয়া নেই, আজকে প্রথম আমি মিষ্টির ভিডিও দেবো। তাহলে চলুন আমি কীভাবে বানাই। কোনো রকম ভুল ত্রুটি হলে আপনারা কমেন্ট করে আমাকে বলে দেবেন, যেভাবে না এভাবে হবে। আমি এবার নেক্সট টাইমে সেভাবে বানাবো মিষ্টিটা। আজকে আমি প্রথম মিষ্টিটা বানাবো। কী কী উপকরণ নিয়েছি সেটা আপনাদেরকে বলে দেব। আমি মিষ্টির জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা আপনাদের সঙ্গে বলে দেব। একদম অল্প কিছু উপকরণ, এটা ঘরেই সবার থাকে। গুঁড়া দুধ নিয়েছি 1 কাপ, চিনি নিয়েছি 1 বাটি, এখানে বেকিং পাউডার নিয়েছি অল্প পরিমাণ 1 চামচ পরিমাণ দেব, এখানে ময়দা নিয়েছি, এখানে সুজি নিয়েছি, 2টা ডিম নিয়েছি, আর ঘি নিয়েছি, আর পানি। এই আমার হচ্ছে উপকরণ। আমি প্রথমে চিনি শিরাটা বানিয়ে নেব, আর ডোটা বানিয়ে দেবো। মিষ্টির যে ডোটা হবে ওইটা আমি বানিয়ে নেব। আমি প্রথমে ডোটাই বানিয়ে নেব, মিষ্টি শিরা পরে বানাবো। আমি এখানে 2টা ডিম নিয়েছি। আমি একটা ডিমটা ইউজ করবো আর একটা করবো না, কারণ 2টা ডিম আমার লাগবে না। এই ডিমটা ফাটিয়ে নেব। এই ডিমটা সুন্দর করে ফাটানো হয়ে গেলে, আর ডিমটা অনেক বড়, এই জন্য আমি একটা দেব। আমি ডিমের মধ্যে একটু চিনি দেব, আর একটা ডিম 1 চামচ চিনি, আর 1 চামচ পানি দেব। দিয়ে আমি ডিমটা সুন্দর করে ফাটিয়ে নেব। এভাবে করে আমি 2 মিনিট ধরে ফাটাবো ডিমটা। এই ডিমটা দিয়ে আমি ডোটা মাখাবো। চিনিটা গলে যাবে। 2টা ডিম দিলে আমি 2 চামচ চিনি দিতাম, 1 চামচ চিনি দিলাম। আর প্রথমে দুধটা দিয়ে দেব। আমি 1 বাটি পরিমাণ দুধ নিয়েছি। আমি এখানে এই ধরনের ছোট্ট একটা চামচ নিয়েছি। এর হাফ পরিমাণ ময়দা দেব, আর হাফ পরিমাণ আমি হচ্ছে সুজি দেব। আপনারা তাহলে নাও দিতে পারেন। আর বেকিং পাউডারটা আমি 4 চামচের 1 চামচ মেপে দেব। আমি এরকম চামচ নিয়েছি, 1 চামচ দেব। আপনারা চাইলে খাবার সোডাটাও দিতে পারেন। আমি এটা সুন্দর করে মাখিয়ে নেব। আমি ঘিও দিয়ে দেব এই চামচে, অনেকে সাদা তেলও দিতে পারবেন। আমি আর একটু ঘি দিয়ে দেবো। আমি এই চামচের 2 চামচ ঘি দিয়ে দিলাম। ডিমটা আমি একবারেই দেবো না, অল্প অল্প করে ডিম দেবো, অল্প অল্প করে মাখিয়ে নেব। আমি সম্পূর্ণ মিশ্রণটা সুন্দর করে এরকম করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। আমি এবার ডিম অল্প অল্প করে দেবো, অল্প অল্প করে এটা মাখাবো, একবারে দেবো না, কারণ আমার এতখানি ডিম নাও লাগতে পারে। অল্প দেওয়া থেকে অনেক সুন্দর নরম হয়ে গেছে। এর মধ্যে একটু সুজি দেওয়া আছে। এটা না শক্ত না নরম, সেভাবে করে মাখানো লাগবে। আমি যতটুকু বানাইছি 8-9টা মিষ্টি অবশ্যই হয়ে যাবে। এটা আমি রেখে দেব 2-3 মিনিটের জন্য। আমি এবার চিনি শিরাটা বানিয়ে নেব। আমি এবার চিনি শিরাটা বানিয়ে নেব।
আমি 1 বাটি পরিমাণ চিনি নিয়েছি। এই বাটি 2 বাটি পানি দিয়ে দেব। আমার শিরাটা হতে থাক। আমি শিরার মধ্যে 2টা এলাচ ফল দিয়ে দেব। এলাচ ফলের সুন্দর গন্ধ আসবে। আমি শিরাটা এবার ঢেকে দেব। আস্তে আস্তে হতে থাক। এটা 5 মিনিট মতন হবে। আমার ডোটা আমি দেখবো খুব সুন্দর হয়েছে। আমি একটু হাতের সঙ্গে ঘি নিয়ে নেব, 2 হাতের সঙ্গে, কারণ আমি গোল করবো এটা। আর একটু আবার মেখে নেব, তাহলে আমার হাতের সঙ্গে লাগবে না। খুব সুন্দর ডো হয়েছে। আমি এবার মিষ্টির আকার করে লেচি কেটে নেব। একটা প্লেট নিয়েছি। আমি বেশি বড় করব না, এরকম সাইজের করব। গোল গোল সাইজ করে নেব। অনেকে চাইলে লম্বা করে নিতে পারেন। আমি এরকম রেখে দেবো, আবার দেওয়ার সময় গোল গোল করে নেব। আমি বেশি বড় আকার করছি না, ছোট ছোট আকার করে নিচ্ছি, কারণ ভাজার পরে অনেকটাই ফুলে যাবে। আমার দিক 3 চিনি শিরাটা হয়ে যাচ্ছে। আমি 10 টাকা প্যাকেটের 4 প্যাকেট গুঁড়া দুধ নিয়েছিলাম, কারণ 2-1 প্যাকেটে হয় না, অল্প একটু থাকে, যেন আমি 4 প্যাকেট নিয়েছিলাম। ওই প্যাকেটটা কাটানো দেখাতে পারি না আপনাদেরকে। আমি এবার চিনি শিরাটা একটু দেখে নেব কেমন হয়েছে। আমি সবগুলো এভাবে করে গোল করে নেব মিষ্টির আকার দিয়ে। আমি এবার চিনি শিরাটা দেখব। চিনি শিরাটা হয়ে গেছে, আমি এবার চুলাটা অফ করে দেব। আমি কোনো ঘনত্ব করি না, শুধু চিনিটা গলে গেছে তাই আমি বন্ধ করে দিলাম। আবার যখন মিষ্টিটা ভেজে দেব তখন আমি আবার 1 থেকে 6 মিনিট আবার এরকম ফুটিয়ে নেব। আমার চিনি শিরাটা আমি ঢেকে রাখবো। ঠান্ডা হলে আমি এবার মিষ্টিগুলো ভেজে নেব। চুলাটা অফ করে দিলাম। আমি এখানে একটা ছোট কড়াই নিয়েছি। আমি কড়াইতে তেল দিয়ে দেবো। সাদা তেলে ভাজবো। আমার মিষ্টিগুলো এই সাইজের করেছি, প্রায় 13টা মিষ্টি হয়েছে, গোল গোল করে নিয়েছে। আমি আবার ভাজার সময় হাত দিয়ে আবার শেপ করে দেবো, এরকম 4টা হয়ে গেছে। আমি তেলটা বেশি গরম করব না, আমি এর মধ্যে একে একে মিষ্টিগুলো দিয়ে দেবো আবার হাতের সাহায্যে গোল করে নিয়ে, তাহলে আমার মিষ্টিগুলো একদম পারফেক্ট গোল গোল মিষ্টি হবে। এরকম করে আমি দিয়ে দেবো তেলের মধ্যে, আস্তে আস্তে ভাজা হবে। আমার তেলও গরম হবে, মিষ্টিও ভাজা হবে, আর অনেকটাই ফুলে ফুলে হবে, বড় হবে।
আমি প্রথমে 5টাই দেব, দিয়ে আমি লেড়ে চেড়ে নিয়ে আবার ফের বাকিগুলো দিয়ে দেব। আমি একটা চাকু নিয়েছি, পারফেক্ট মিষ্টি বানাতে হলে এভাবে করে বানাতে হবে, হালকা জাল দিতে হবে, বেশি দ্রুত জাল দেওয়া যাবে না। আমার মিষ্টিগুলো কিন্তু অনেকগুলো ফুলে যাচ্ছে। আপনার খাবার ছোটার বদলে বেকিং পাউডার দেবেন, দেখুন ওইটাই আর বেশি ভালো মিষ্টি হবে, ফুলবে ভালো। আমি এখানে যে চিনি শিরাটা রাখছিলাম ওইটার মধ্যে আমি এগুলো তুলে তুলে দিয়ে দেব। আর সুন্দর কালার হয়েছে। আমি এবার চিনি শিরার মধ্যে দিয়ে দেবো এগুলো। আমি আবার কড়াই ঠান্ডা করব, তারপর আবার মিষ্টিগুলো ভাজবো। আমি এবার একে একে দিয়ে দেবো। তেলটা আমার হালকা গরম আছে, আমি চুলাটা অফ করে রাখছি। আমি এবার একে একে সবগুলো দিয়ে দেবো। আর এই মিষ্টিগুলো ভাজতে প্রায় 15 মিনিট মতো সময় লাগে। এরকম গোল গোল করে দিয়ে দেবো। চুলাটা দিয়ে দেবো, এরকম হালকা করে তাপ দিয়ে দিয়ে ভাজতে হবে। আমার সব মিষ্টিগুলো ভাজা হয়ে গেলে আমি শিরার চুলায় এবার দিয়ে দেব। আমার মিষ্টি এগুলো হয়ে গেছে ভাজা, কেন করে ভেসে উঠছে, মিষ্টি এগুলো হয়ে গেছে। আমি এবার শিরার মধ্যে দেব। খুব সুন্দর, একটা মিষ্টিও ফাটি নাই। আমার নতুন নতুন বানালাম, একটা মিষ্টিও কোনো রকম কিছু হয় নাই। আমি এবার শিরাটা 5 মিনিট ধরে আমি জাল দেব, তাহলে আমার মিষ্টির ভিতরে যে রসটা ওটা ঢুকবে ভালো, আর ঢুকে যে সাইজের মিষ্টি বানাইছি তার থেকে বড় বড় হয়ে যাবে। এমনি আমার মিষ্টিগুলো খুব সুন্দর হয়েছে, খুব নরম। আমি এবার এটা ঢেকে দেব। মিষ্টিগুলো কি সুন্দর উপর থেকে মানে রস টেনে ফুলে গেছে, অনেকটা আমি ফুলে দেখাবো। খুব সুন্দর হয়েছে। আমার বানানো মনে হচ্ছে এবার সেরা মিষ্টি। এর আগে আমি মিষ্টি আমার বাচ্চাদেরকে বানিয়ে দিয়েছি, এত সুন্দর আমার মিষ্টি মনে হয় কখনোই হয় নাই। মানে আজকে যত গোলাপজাম, খুব সুন্দর হচ্ছে। আর 1 মিনিট আমি জাল দেব, তারপর নামিয়ে নেব। এখনই এই মিষ্টিটা খাওয়া যাবে, এত সুন্দর হয়েছে, রাখার কোনো প্রয়োজনই নেই। আমি আমার বাচ্চাদেরকে খেতে দেবো। আমার ছেলে তো কোচিং গিয়েছে, আসলেও খাবে। আর এখন মেয়ে বাসায় আছে, মেয়েকে খেতে দেবো। আমার মিষ্টিগুলো তো হয়ে গেছে, আমি এবার একটু নেড়ে দিয়ে আমি তুলে নেব। আমার একটা মিষ্টিও কোনো ভাঙি নাই, কিছু হয় নাই। আমি এবার মিষ্টিগুলো তুলে নেব। চুলা অফ করে দিলাম। আমি নিচে নামিয়ে আমি এবার মিষ্টিগুলো আমি একটা গোল বাটি নিয়েছি, তুলে নেব।
দোকানে তো অনেক ধরনের মেডিসিন দেয়, তা আমি তো কোনো মেডিসিনই দিই নাই। আমার হাতের ঘরে যা ছিল আমি সেগুলো দিয়ে মিষ্টিটা তৈরি করলাম। এত পারফেক্টভাবে মিষ্টি অনেকে বানায় না, কিন্তু আমি ভিডিও যা করি তাই আমি দেখাই আপনাদেরকে, কোনো ফেক ভিডিও থাকে না। আর আমার মিষ্টিটা আজকে এত সুন্দর হয়েছে। অনেকে মিষ্টি শিরা দিয়ে কী করেন আমি জানি না, আমি মিষ্টি শিরার মধ্যে একটু বুন্দি আছে, বুন্দি দিয়ে দেব, তাহলে আমার বুদিয়া হয়ে যাবে মিষ্টির সঙ্গে। আমার মিষ্টিটা তো দেখলেনই কত সুন্দর হয়েছে।